হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। তো এতদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। তার কারণে যদিও ভিডিওগুলো করেই রেখেছিলাম, কিন্তু শেয়ার করতে পারিনি, এডিটিং করতে পারিনি, শেয়ার করতে পারিনি। তার কারণে আজকে শেয়ার করলাম। এই ভিডিওটা প্রায় এক সপ্তাহ আগের ভিডিও ছিল আমার। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, তাই তোমরা এই ব্লগটা এখন এনজয় করো। তারপরে তোমাদের আবার আমি সেই ব্লগটাতে নিয়ে যাব। তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে তোমরা শুধু আমার একটু পাশে থেকো, যাতে আমি ভিডিওটা বানাতে পারি। আর আমার ভিডিও বানাতে খুবই ভালো লাগে, তার জন্য আমি ভিডিও বানাই। থ্যাংক ইউ। তো এইদিকে দেখো, আমি জামা কাপড় নিয়ে চলে এসেছি। জামা কাপড়গুলো কাচতে হবে, অনেকগুলো জামা কাপড় হয়েছে। তো আমার বরের প্যান্টগুলো আমি কাচছিলাম, আর এখানে বারবার ওই যেটা দিয়ে কাচে তার মধ্যে চুল জড়িয়ে যাচ্ছিলো, তার জন্য আমি চুলগুলো ছাড়াচ্ছিলাম। তো যাই হোক, আমার জামা কাপড় কাচা হয়ে গেছে প্রায়। এখনও আমার অনেক কাজ বাকি, রান্না বাকি। আগে আশেপাশে কাজগুলো আগে সারা হয়ে গেছে আমার। এখন জামা কাপড় কেচে রান্না বসাবো, তারপরে রান্না বসিয়ে ঘর মুছবো। ঘর মোছা হয়ে গেলে পুজো দিলেই আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। এই যে আমি ভিডিও বানাই না, তো এই ভিডিও বানানো নিয়ে কেউ কিছু বলে না, কিন্তু আমার খুব লজ্জা লাগে। যখন আমি ভিডিওগুলো বানাই না, তখন আমাকে বলে, বৌমা কী করছো, এইগুলো কী করছো, তখন আমার ভীষণই লজ্জা লাগে। আর তখন আমি বলি যে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি। আসলে আমরা একটু গ্রাম সাইডে থাকি, তো তার জন্য এই ভিডিও বানানো নিয়ে হয়তো অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু আমার মতে কারো কথা কানে না দেওয়াই ভালো। নিজের মতো ভিডিও যখন আমি বানাতে ভালোবাসি, নিজের মতো ভিডিও বানানোই আমার কাছে ভালো। তো এদিকে দেখো তোমরা, আমার জামা কাপড় কাচা তো হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে এসেছি। তো ভাতে জল ঢেলে রাখলাম, আর হাঁড়িটাও ধুয়ে রাখবো। ধুয়ে রেখে হাঁড়িতে আবার চাল বসাবো, ভাত বসাবো আবার। এইদিকে দেখো, আমি জলগুলো ভরে রাখছিলাম, কারণ বোতলের জল সব শেষ হয়ে গেছিলো, তাই জলগুলো ভরে রাখছিলাম। সাবমার্সালটাও চালাতে হবে, আর জল না ভরে রাখলে বালতিগুলো খালি হবে না। তার জন্য সাবমার্সাল চালাবো দেখেই জলগুলো আরও ভরে রাখছিলাম, তাহলে আমারই সুবিধা হবে। এইদিকে দেখো, কাজ টাজ করে আমার দিদির মেয়ে, আমার ননদের মেয়ে একটু চা বানিয়েছিল, সেই চাটাই খাচ্ছিলাম আমরা দুইজনে বসে বসে। তো ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল, বলছিলাম আমি, আমাকে নিও না ক্যামেরাতে, মুখটা কেমন লাগছে দেখতে, তার কারণে। তো তোমরা দেখো, এখানে আমি মাছের ঝোল রান্না করব দেখে মাছ আর আলু ভেজে রেখেছি, আর এদিকে লতি বেছে রেখেছি। হ্যালো, তো আমার কাজ টাজ সব হয়ে গেছে। এখন স্নান করব, স্নান করে ভাত খেয়ে তারপরে ওষুধ খাবো। তোমরা দেখতে থাকো, স্নান করে আসছি। টাটা। হ্যালো, তো আমার এখন স্নান হয়ে গেছে, এখন খাবো, খেয়ে ওষুধ খেয়ে একটু ঘুমাবো, যেহেতু অনেক সকালবেলা ওঠা হয়েছে তার জন্য। আর বাড়িতে আর কোনো কাজ নেই, তাই একটু ঘুমিয়ে নেবো। তারপরে ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।